আজকে আমাদের গাছে ছোট ছোট এঁচড় নিয়ে এসেছি। দেখুন এরকম একদম গাছ থেকে পেরে নিয়ে এসছে আমার সেজে ওর। এই এঁচড় দিয়ে আজকে আমি বানাবো ইঁচড়ের পাকোড়া। ইঁচড়ের তো বিভিন্ন রকমের রেসিপি খেয়েছেন, আজকে আমি বানাবো ইঁচড়ের পাকোড়া। প্রথমে আমি ইঁচড়গুলো এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্নাঘরে যাব। প্রথমে ইঁচড়গুলো আমি ছাড়িয়ে নেব, একদম কচি ইঁচড়। এই পাকোড়ার জন্য এরকমই কচি ইঁচড় নেবেন। দেখুন এরকমই, একদম দানাও হয়নি, জাস্ট এরকম মানে এঁচড় নেবেন। হয়ে ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এরকম পিস করে নেব আমি, নিয়ে প্রেসারে সেদ্ধ করে নেব। এঁচড় কাটা হয়ে গেছে, জলেও ফেলে রেখেছিলাম অনেকক্ষণ, এবার তুলে নেব। আলুও সেদ্ধ করে নেব। আমি এঁচড় সেদ্ধ করে এইভাবে হাত দিয়ে চটকে নিয়েছি। এবার আলু দেব, এটাও আমি সেদ্ধ করে নিয়েছি। এটাও ভালো করে মেখে নেব। আর দেব কাঁচা লঙ্কা কুচি, ওই 2 চামচ মতো। নুন দেব, 1 চামচ নুন, 1 চামচ না 1.5 চামচ নুন দিলাম। হলুদ দেব 1/2 চামচ। আর দেব লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার আমি একটা ভাজা মশলা দেব, আগে থেকে ভেজে রেখেছি। এর মধ্যে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, এটা আমি 2 চামচ মতো দিলাম। আর আজকে আমার নাতনি স্কুল থেকে এসছে, আমাকে খুব জ্বালাচ্ছে। এটা দাও, বস। হ্যাঁ, প্রচুর জ্বালাচ্ছে, চুপ করে বস। দাঁড়া একটু সরিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, এবার বস দেখ। আর আমি এখানে দেব ময়দা, এই বাটিটার 1 বাটির মতো ময়দা দিলাম। আর দেবো কিছুটা চালের গুঁড়ো। হ্যাঁ দেবো দেবো, চালের গুঁড়োটাও 1/2 বাটির মতো দিলাম। দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব। কি হয়েছে, লাগছে? ওটো উঠে দাঁড়া, উঠে দাঁড়া। হ্যাঁ, এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে এইভাবে মেখে নেবেন, চটকে চটকে মেখে নেবেন। দেখুন আঠা ময়দা যেরকম মাখে, আমি ওইভাবেই চটকে ভালো করে মেখে নিলাম। রান্নাঘরে ভেজে দেবো, তারপরে খাবি, ঠিক আছে? আমার নাতনি খাওয়ার জন্য পাগল হচ্ছে। দাঁড়া এখানে, দাঁড়া এখানে, দাঁড়া। হ্যাঁ বস, চুপ করে বস, ঠিক আছে বসো। মাখানোটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি দেব ধনে পাতা। এই যে এটা ছোট 1/2 বাটি মতো ধনে পাতা দিলাম। আর দেব গরম মশলা, গরম মশলাটা এরকম 1/2 চামচ দিলাম। দেখুন মাখানোটা কত সুন্দর হয়ে গেছে। একটা থালা নিয়েছি, থালার মধ্যে প্রথমে আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম। এবারে পাকোড়ার শেপগুলো দিয়ে নেব। আমি এইভাবে এই যে চপের আকারে, ভেজিটেবিল চপের মতো আকার দিলাম। এইভাবে শেপ করে ভেজে নেব। তুই খাবি? এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে নিলাম। প্রত্যেকটা আমি এখানে বানিয়ে নেব, নিয়ে রান্নাঘরে ভেজে নেব। আমার নাতনি তো পাগল হয়ে যাচ্ছে, ওকে আগে খেতে দেব। এই যে সমস্ত পাকোড়াগুলো আমি চপের আকারে শেপ দিয়ে নিয়েছি। এবার চলুন রান্নাঘরে ভেজে নেওয়া যাবে, এই ভেজে নেব। চলুন রান্নাঘরে যাওয়া যাক।
আর আমার নাতনি তো পাগল হয়ে যাচ্ছে, ভেজে ওকে দিয়েই টেস্ট করাবো আজকে। চ তুই এখানে বস, আমি ভেজে আনি। হ্যাঁ বস, ওখানে বস। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওরা বলছে। আচ্ছা ঠিক আছে, আমি বড়াগুলো এবার ভেজে নেব, একে একে ছেড়ে দেব। আমার নাতনি তো আমার পাগল করে দিচ্ছে, আগে ভেজে নিই। আর দেবো না বেশি, প্রথমে গ্যাসটা একটু মিডিয়াম রাখবো, কারণ হাইটে দেবো না, তাহলে ভেতরটা কাঁচা থাকবে। আমি একটু গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, আর এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে, দারুণ ফুলেছে কিন্তু। এই যে এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম, এবার তুলে নেব। হয়ে গেছে। পুরো কাটলেট দারুণ হয়েছে, ফুলেও আছে প্রত্যেকটা, কত সুন্দর দেখুন এঁচোড়ের পাকোড়া। হ্যাঁ দেব। এটা খেয়ে দেখবেন, দারুণ খেতে হয়। এঁচোড় তো নানা রকম রেসিপি করা হয়েছে, কিন্তু এইভাবে কোনোদিন করা হয়নি। এই যে হয়ে গেছে, হয়ে গেছে, এবার তুলে নেব। সব কমপ্লিট। আমাকে তো ভাজতে দিচ্ছিল না, সব টপাটপ মেরে মানে খেয়ে নিল সবাই। নিয়ে চলে এসছে এই যে আমার নাতনি, পাগল হয়ে গেছে। দাঁড়া, গরম। এ না না, খাও। গরম গরম। এ কেমন? ভালো? ভালো হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ও আবার হাতে নিয়ে খাবে। হ্যাঁ খাও খাও। গরম। খাও। কেমন হয়েছে সোনা? হেব্বি হেব্বি। আরে বাবা, নাও নাও, হাতে নাও, হাতে নাও, খাও খাও। হ্যাঁ কেমন হয়েছে? দারুণ। ওরে বাবা, ফু দাও। একবার এইভাবে এঁচোড়ের পাকোড়া বানিয়ে আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, এটা দারুণ খেতে হয়। আর আমাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।